তৃতীয় মেয়াদে জামায়াতে আমির হিসেবে শপথ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শপথ শেষে সর্বোচ্চ দলীয় ফোরামে দেয়া বক্তব্যে দলমতের ঊর্ধ্বে থেকে দেশ সেবার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনে জনরায়ের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। জামাত ইসলামীর রাজনীতিতে সবচেয়ে কঠিন সময় 2020 থেকে 2025 সাল পর্যন্ত দলের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান। তার মেয়াদকালে সরকারের দমনপীড়নে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি জামাত। শত প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে জামাতের গুরুত্বপূর্ণ অবস্থান তৈরিতে ভোকাল শফিকুর রহমান। এমন সময়ে দলের নীতি নির্ধারণী ফোরাম তৃতীয় দফায় আস্থা রেখেছে তার উপর। শপথ নিয়ে রাজনৈতিক দলের উদ্দেশ্যে ঐক্যের বার্তা দিলেন জামাত আমির। জাতীয় নির্বাচনে জনরায়ের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি। বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। সব স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ সেবায় কাজ করতে চান নবনির্বাচিত জামাত আমির। বিধ্বস্ত রাজনীতির অপসংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান তার। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্য, তারপরে এই জমিনের জন্য, তারপরে এই দেশের মানুষের জন্য। আমরা যেন প্রমাণ করি যে এই বাংলাদেশ আগের যে বিধ্বস্ত রাজনীতি ছিল, রাজনীতির যে অপসংস্কৃতি ছিল, সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে। যে যুব সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে জাতি, তাদেরকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান জামাতের শীর্ষ নেতা। তাদের প্রত্যাশার জায়গা পূরণেও যেন আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে পারি। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।